ওম শান্তি। আজ ২৬ এপ্রিল ২০২৬। আমরা সবাই অব্যক্ত বাপদাদার অব্যক্ত মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা ৩১ ডিসেম্বর ২০০৯-এ শুনিয়েছিলেন। আজকের মুরলির টাইটেল, নতুন বছরে সব আত্মাদের সন্দেশ দিয়ে গোল্ডেন ওয়ার্ল্ডের গিফট দাও। বাবার সমান হওয়ার জন্য দেহি অভিমানী হওয়ার ন্যাচারাল বানাও। ওম শান্তি। আজ বাপদাদা প্রত্যেক বাচ্চাকে স্নেহ আর বাপদাদার লাভে লীন স্বরূপে দেখছে। একটা একটা বাচ্চা পরমাত্মার প্রেমে চমকাচ্ছে। সব বাচ্চারা ভালোবাসার বিমানে পৌঁছে গেছে। এমনিতে তো সবাই নিউ ইয়ার পালন করতে এসেছে, কিন্তু সবার চোখে কি দেখা যাচ্ছে? নিউ ইয়ার, নতুন বছর তো নিমিত্ত মাত্র, কিন্তু সবার চোখে কি উৎসাহ আছে। আজ বাবা 3টে শুভেচ্ছা দিচ্ছে। 1, নিজের নতুন জীবনের শুভেচ্ছা। 2, নতুন যুগের শুভেচ্ছা। আর 3, পরিবার আর বাবার সাথে দেখা করার শুভেচ্ছা। তোমাদের চোখে কি ঘুরছে? নিজেদের নতুন যুগ সামনে আসছে, তাই না? মনে আনন্দ হচ্ছে যে নতুন যুগ এলো কি এলো। নতুন যুগের চকমকে ড্রেস সামনে স্পষ্ট হয়। আজ সঙ্গম যুগে আছি, আর জলদি এই চকমকে ড্রেস পরতে হবে। সামনে দেখে দেখে খুশি হচ্ছি। বিদায়ও দিচ্ছি, আবার শুভেচ্ছাও নিচ্ছি। যেমন পুরনো বছরের বিদায় দেয়, তারপর ওই সাল ভুলে যায়, নতুন সালই সামনে আসে, তেমনি তোমাদের সামনে পুরানো দুনিয়ার শুভেচ্ছা নয়, কিন্তু নতুন দুনিয়ার শুভেচ্ছা দিচ্ছি। পুরনো দুনিয়াকে বিদায় দিচ্ছি। তো আজ সবার আনন্দ উৎসাহ আছে নতুন যুগের। লোকেরাও নতুন বছরের শুভেচ্ছা দেয়, আর সাথে সাথে গিফটও দেয়। তো বাপদাদাও তোমরা বাচ্চাদের পুরানো স্বভাব সংস্কারকে বিদায় দিয়ে নতুন দুনিয়ার যাওয়ার গিফট দিচ্ছে। এই নতুন দুনিয়ার প্রাপ্তি হয়। নতুন দুনিয়ার কোনো বস্তু অপ্রাপ্ত নয়। এমন গোল্ডেন ওয়ার্ল্ডের গিফট বাপদাদা প্রত্যেক বাচ্চাকে গিফট দিয়ে দিয়েছে। তোমাদেরও নেশা আছে, তাই না, যে আমরা গোল্ডেন ওয়ার্ল্ডের অধিকারী হচ্ছি। এমন গিফট আর কেউ দিতে পারে না। বাবা প্রত্যেক বাচ্চাকে এই ডাইরেকশন দিয়েছে যে সব আত্মাকে বাবার এই বর্ষা গোল্ডেন ওয়ার্ল্ডের সন্দেশ দিয়ে ওদেরও তোমরা গিফট দাও। তোমার কাছে কোন গিফট আছে? 1, তো নতুন দুনিয়ার গিফট। 2, তোমাদের কাছে অনেক খাজানা আছে। গুণের খাজানা, শক্তির খাজানা, সমানের খাজানা, কত খাজানা আছে। তো সবাইকে কোনো না কোনো গুণ, কোনো না কোনো শক্তির গিফট দাও, যে গিফটের দ্বারা ওদের জীবন বদলে যায় আর গোল্ডেন দুনিয়ার অধিকারী হয়ে যায়। কারণ আজকাল দেখেছ, চারিদিকে দুঃখ অশান্তি বাড়ছে। চারিদিকে প্রত্যেকের মধ্যে ভয় আর চিন্তা আছে। এমন দুঃখী অশান্ত আত্মাদের কমসে কম এই সন্দেশ অবশ্যই দাও যে এখন বাবা এসেছে। এখন থেকে অবিনাশী বর্ষার অধিকারী হয়ে যাও। এই সন্দেশ সব আত্মাদের দিয়েছ। এই সন্দেশ সব আত্মাদের দিচ্ছ, কিন্তু এখনো অনেক বাবার বাচ্চা সন্দেশ থেকে বঞ্চিত আছে। তোমরা সবাই এক বাবার বাচ্চা, তাই না? তো নিজের ভাই বোনেদের এই সন্দেশের গিফট অবশ্যই দাও। কেউ যেন থেকে না যায়। বাবার এটাই আশা যে কোনো বাচ্চা যেন
সন্দেশ থেকে বঞ্চিত না হয়ে যায়। এমন না বলতে পারে যে বাবা আপনি গোল্ডেন এজের গিফট দিচ্ছিলেন আর আমরা জানতেই পারলাম না। আমার বাবা আসলো আর আমরা সন্দেশই পেলাম না। এই জন্য এই নতুন বছরে এটাই চেষ্টা করো, নিজেদের মধ্যে প্ল্যান বানাও যে কোনো কোণা যেন না থেকে যায়, অজুহাত না দেখায় কিন্তু খুশি হয়ে যায়। জানতে তো পারে যে আমাদের বাবা এসে গেছে, বঞ্চিত না থেকে যায়। তো এই নতুন বছরে কি করবে? নিজেদের মধ্যে মিলে প্ল্যান বানাও। বাপদাদার সব বাচ্চার উপর রহম আসে, তো তোমাদেরও ভাই বোনেদের ওপর এমন বিশেষ রহমদিল কল্যাণকারী স্বরূপ ধারণ করে সবাইকে সন্দেশ দিতে হবে। কমসে কম ওরা তো অজুহাত দেবে না। বাবা নতুন বাচ্চাদের শুভেচ্ছা দিচ্ছে যে সময় শেষ হওয়ার আগে এসে গেছো। আজকাল বাবা সব বাচ্চাদের মধ্যে একটা জিনিস দেখতে চায়, সেটা কি? যেমন প্রত্যেকের মনে উমঙ্গ, উৎসাহ, লক্ষ্য আছে যে আমরা বাবার সমান হব না, হবই। তো যেমন লক্ষ্য আছে তেমন বাপদাদা লক্ষ্যর সাথে সাথে লক্ষণও দেখতে চায়। যেমন সমান হওয়ার লক্ষ্য আছে তেমন সমান হওয়ার লক্ষণও হোক। এখন লক্ষ্য অনেক উঁচু, কিন্তু লক্ষণের উপর বিশেষ অ্যাটেনশন দিতে হবে। চেহারা আর চলনে লক্ষ্য আর লক্ষণ যেন দেখা যায়। যেমন প্রথমে দেহ অভিমানে ছিলে, তখন দেহ অভিমানের ন্যাচারাল ছিল। কখনো পুরুষার্থ করেছ যে দেহ অভিমান আসুক? ন্যাচারাল দেহ অভিমান ছিল। অর্ধেক কল্প পুরুষার্থ করনি, তেমনি এখন দেহি অভিমানী হওয়ার ন্যাচারাল হোক। কারাভান কার করাচ্ছে, এই পার্ট পাক্কা করো। এই স্মৃতি যেন ইমার্জ থাকে। কি করব, মায়া এসে যায়, এই সংকল্পকে বিদায় দাও। মায়া বাপদাদার কাছেও আসে। আর কি বলে? মায়া বলে আমি বুঝেছি যে আমার যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু কোনো বাচ্চা আমার আহ্বান করে, তো আমি কি করব? তো এই বছরকে বিদায় দেওয়ার সাথে সাথে মায়ার বিভিন্ন রূপকেও বিদায় দাও। সাহস আছে? হাত ওঠাও। আচানক কিছু হবে। অনেক কালের অভ্যাস না থাকলে আচানক কিছু করতে পারবে না। অভ্যাস বাড়াও, 5 মিনিট থেকে শুরু করো। বাপদাদা সমানের অনেক মালা দিয়েছে, একে ইউজ করো। সত্যযুগে তো রাজ্যভাগ্য পাবে, কিন্তু সমানের মালা সত্যযুগে নেই। বাপদাদা যখনই বাচ্চাদের দেখে তখন বাচ্চাদের সমানের স্থিতিতে দেখে। বাহা বাচ্চা বাহা, একটা সমান ইউজ করো। এই সমান হলো খাজানা। যেখানে সমান সেখানে দেহবান শেষ হয়ে যায়। সঙ্গমের এক দিন উৎসাহে ভরা হয়। এই বছর মায়াকে বিদায় দাও। যদি সাহস থাকে তো সফল হয়েই যাবে। শ্রীমতে কদম কদম চলতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি বাচ্চাদের গুড মর্নিং। আজকের বাপদাদার মধুর বরদান। সার্ভিস বা পুরুষার্থে সফলতা প্রাপ্ত করা বাচ্চারা ডবল তাজধারী ভব। বিস্তার। সঙ্গম যুগে সদা নিজেকে ডবল তাজধারী ভেবে চলো। 1 লাইট অর্থাৎ পিউরিটির তাজ, আর 2 দায়িত্বের তাজ। পিউরিটি আর পাবন, লাইট আর মাইট। এই ক্রাউন ধারণ করাদের মধ্যে ডবল ফোর্স সদা কায়েম থাকে। এমন ডাবল ফোর্সওয়ালা আত্মারা সদা শক্তিশালী থাকে।
ওদের সার্ভিস বা পুরুষার্থে সদা সফলতা প্রাপ্ত হয়। আজকের স্লোগান, দিব্য গুণের আধারের ওপর মন, বচন আর কর্ম করাই দিব্যতা হয়। ওম শান্তি।